ভিডিওতে যে নদীটা দেখছে এটা কোনো সাধারণ নদী না। এটা সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মানুষদের কাছে একটা জীবন্ত অভিশাপ। এর নাম যমুনা। দূর থেকে দেখতে সুন্দর লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে এক একটা পরিবারের ধ্বংস আর কষ্টে চাপা এক নিষ্ঠুর খোদা। এই যে চোখের সামনে মাটিগুলো বিলীন হয়ে যাচ্ছে, একটু ভাবুন তো, এই মাটির ওপরেই হয়তো কয়েক ঘন্টা আগেও একটা আস্ত পরিবার ছিল, যেখানে শিশুরা খেলতো, মা রান্না করতো, আজ সেখানে শুধু অথই পানি। এক নিমিষেই সব শেষ। সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর, এনায়েতপুর কিংবা কাজীপুর অথবা চরগিরিশ, যেদিকে যাবেন শুধু মানুষের দীর্ঘশ্বাস আর কান্নার আওয়াজ। নদী যখন ভাঙতে শুরু করে তখন মানুষ তার ঘরের জিনিসপত্র সরানোর সুযোগটুকু পায় না। কত কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ একটা ঘর বানায়, আর এই নদী মাত্র কয়েক সেকেন্ডে সেই ঘরটাকে ঘিরে খায়। নিজের চোখের সামনে নিজেদের ঘর নদী গর্বে যাচ্ছে, এর চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে আর কি হতে পারে। সব হারিয়ে এই মানুষগুলো আজ নিঃস্ব। যাদের এক সময় বিঘার পর বিঘা ফসলি জমি ছিল, আজ তারা অন্য জমিতে আশ্রিত। এই ছোট ছোট ক্লিপগুলো আসলে কোনো বিনোদন না, এগুলো সিরাজগঞ্জের হাজারো মানুষ এবং টাঙ্গাইলের অসংখ্য মানুষের বুক ফাটা আর্তনাদ। প্রতি বছর বন্যা আসে, নদী ভাঙে, ভাঙন ঠেকাতে বস্তা দেওয়া হয়, কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যমুনার স্রোতের কাছে এই তালি দেওয়ার ব্যবস্থা খড়কুটোর মতো ভেসে যায়। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলবাসী আর কতকাল এভাবে ঘর হারাবে? বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে নদী ভাঙ্গন সব চলে যাচ্ছে নদী। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলবাসী আর কতকাল এভাবে ঘর হারাবে? তারা তো কোনো ত্রাণ চায় না, তারা চায় একটু স্থায়ী সমাধান। একটা স্থায়ী ভাতের অভাবে প্রতি বছর বাংলাদেশের মানচিত্র থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একটা বড় অংশ হারিয়ে যাচ্ছে। নদীর এই পার ভাঙ্গার খেলা কবে শেষ হবে কেউ জানে না। আজ যারা এই ভিডিওটি দেখছে তাদের কাছে অনুরোধ, এই মানুষগুলোর কষ্ট একটু বোঝার চেষ্টা করুন। ভিডিওটা শেয়ার করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের করুণ পরিস্থিতি সবার সামনে তুলে ধরুন, যেন এই কান্নার আওয়াজটা অন্তত সঠিক জায়গায় পৌঁছায়। আল্লাহ তাআলা যেন যমুনা পাড়ের এই অসহায় মানুষগুলোকে ধৈর্য ধরা তৌফিক দেন। আমিন।